ওএমআর কিভাবে দাগাবো, এটা একটা খুবই কমন মিসকনসেপশন অনেকের, এবং অনেক স্টুডেন্ট আছে যারা পরীক্ষার হলে, পার্টিকুলারলি যে এখন তো পরীক্ষা সিজন চলে আসছে, সামনে 25 ব্যাচের পরীক্ষা, কলেজের পরীক্ষা, এইচএসসি, অনেকে হচ্ছে ওএমআরটা ঠিকমতো দাগাতে জানে না, ওএমআরটা ঠিকমতো দাগায় না, ভুল করে, এই কারণে অনেকবার অনেকের রেজাল্ট ডিজাস্টার হয়ে যায়। তো এই ভিডিওটি একটু সময় নিয়ে দেখেন, আই ক্যান গ্যারান্টি ইউ, আমি জানি আপনারা অনেক কনফিডেন্ট, বাট এই ট্রিক্সগুলো বা এই টিপসগুলো ফলো করলে আপনি জীবনে ওএমআরে কখনোই ভুল করবেন না, আপনার ওএমআর দাগানোর ক্ষেত্রে আপনি কখনোই হচ্ছে যে প্রবলেম ফেস করবেন না। তো চেষ্টা করেন এই কয়েকটা জিনিস একটু ভালোভাবে করতে। সো ওএমআর দাগানোর ক্ষেত্রে আমার কাছে এখানে দুইটা ওএমআর আছে, স্যাম্পল ওএমআর। একটা হচ্ছে যে আমাদের সৃজনশীল অংশে যেটা থাকে, আর হচ্ছে আমাদের এমসিকিউ অংশের জন্য যে ওএমআরটা থাকে। তো সৃজনশীল অংশের জন্য যে ওএমআরটা থাকে আপনি খেয়াল করে দেখবেন, সেখানে আপনাকে ফার্স্ট অফ অল দেওয়া হয় রোল নাম্বার। মাথায় রাখবেন আপনার রোল নাম্বারে আপনি যে ওএমআর এ ভরাটটা করেন ওইটাই কিন্তু মেইন, বিকজ মেশিন ওইটাই চেক করে। আর উপরে যে রোল নাম্বারটা থেকে, এটা হচ্ছে আপনার ব্যাকআপ, অর্থাৎ যদি মেশিন ভুল করে যেন আমি ওইটা দেখে অ্যাটলিস্ট হেল্প আউট করতে পারি। এবং এটা মূলত দেওয়া হয় টিচারকে, যেন হচ্ছে টিচার ক্রস চেক করতে পারে। ধরুন আপনি রোল নাম্বার উপরে একটা লিখেছেন, দাগাইছেন ওএমআর এ ভুল, টিচার ক্রস চেক করে দেখে যে আদৌ আপনি ঠিক দাগাইছেন কিনা, এর জন্য কিন্তু আপনাকে ওএমআর শিটটা দেওয়া। তো রোল নাম্বার, এরপরে থাকে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার। তো মাথায় রাখবেন ওএমআর ভুল হলে সমস্যা আছে, রেজিস্ট্রেশন নাম্বার, লাস্টে থাকে হচ্ছে যে নাম কি, সাবজেক্ট কোড। তাছাড়া আমরা বোঝার চেষ্টা করি হাউ ডাজ ইট ওয়ার্ক। প্রথমত আপনি যখন রোল নাম্বারে যাবেন, রেজিস্ট্রেশনে যাবেন, সাবজেক্ট কোডে যাবেন, আপনি অবশ্যই আপনি যতই কনফিডেন্ট হন, সেটা যতটুকু কনফিডেন্স আপনার থাকুক না কেন, আপনি অবশ্যই আপনার যে হচ্ছে যে রেজিস্ট্রেশন কার্ডটা থাকবে সেই রেজিস্ট্রেশন কার্ডটা দেখে দেখে ফিল আপ করবেন, যতই কনফিডেন্ট হন না কেন। ফিল আপ করার সময় আপনি প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে রোল নাম্বার রেজিস্ট্রেশনটা দেখে আগে এই জায়গায় তুলবেন, অর্থাৎ এখানে যে রোল নাম্বারটা লেখা আছে, মনে করেন আমার রোল নাম্বার 218608, তাহলে এটা আমার রোল নাম্বার, আগে এইটা লিখবেন খাতার মধ্যে। লেখার পরে এখন যে কাজটা করবেন সেটা হচ্ছে এরকম একটা ফরম্যাট, আমি আপনাকে স্ট্রাকচারটা দেখাচ্ছি, এই তো, তাই না? তো সিস্টেম ইজ, যেটা আমি অলওয়েজ অ্যাপ্লাই করতাম, যার কারণে আমি আসলে ঠান্ডা মাথায় থাকতাম, খুব একটা প্যারা খাইতাম না। 2, তাই না? তো আমি পেন্সিল নিতাম, আগে একটা পেন্সিল নিয়ে আমি 2 বরাবর আগে দুইটা দাগ কাটতাম, 1 হলে 1 বরাবর একটা দাগ কাটতাম, 8 হইলে 1 2 3 4 5 6 7 8 মনে করেন এই দাগ কেটে দিতাম, 6 হইলে 1 2 3 4 5 6 পর্যন্ত দাগ কাটতাম, 0 হইলে 0, 8 হইলে এরকম দাগ কাটতাম। দাগ কাটলে সুবিধা হচ্ছে আপনার এখন ভুল দাগানোর সুযোগ নাই, কারণ আপনি জানেন যে লাস্ট যে দাগটা আছে ওইটাই দাগাবেন। তারপর আমি কি করতাম, সুন্দর মতো হচ্ছে যে ওইটার মধ্যে, অর্থাৎ হচ্ছে যেইটাতে দাগানোর কথা, ফর এক্সাম্পল আমার 2 দাগানোর কথা, আমি 2 এর উপরে এরকম করে দুইটা ক্রস দিতাম, 1 একটা ক্রস দিতাম, 8 এ ক্রস দিলাম, এখানে ক্রস দিলাম, ক্রস দিলাম। তো ক্রস দেওয়ার পরে আমি বাকিগুলোকে রাবার দিয়ে মুছে ফেলতাম, মুছে এখন আমি এটাকে ফিল আপ করতাম। দেখেন এইভাবে করলে আপনার ভুল হওয়ার চান্সই নেই, বিকজ আপনি অলরেডি অনেক কেয়ারফুল হয়ে কিন্তু এটাকে ফিল আপ করছেন। তারপর রেজিস্ট্রেশন নাম্বার সেম ভাবে করতাম, সাবজেক্ট কোড সেম ভাবে করতাম, এবং এইভাবে করলে আপনার ভুল হওয়ার কোনো চান্স নেই। তো এটা হচ্ছে যে আমার মেথড, যেটা আমি অ্যাপ্লাই করেছি, এবং এই মেথড অ্যাপ্লাই করলে আপনি আসলে সবসময় শিওর থাকবেন যে আপনি কখনো সেট কোড, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার এগুলো ভুল দেখাবেন না। এরপরে যে জিনিসটা আপনার লাগবে সেটা হচ্ছে এমসিকিউ শিটে। এমসিকিউতে আপনারা অনেকে যে জিনিসটা করেন সেটা হচ্ছে, আপনারা এই মাথাটা, আমি জানি এটা আপনাদের বয়স তো দোষ না, আপনারা সবাই ভাবেন কি আচ্ছা যদি আমার বেশি চিটিং টিটিং করা দরকার হয় আমি ফ্রেন্ডের সেট কোডটা মেরে দিব, সেট কোড মেরে আমি পুরো ফুল খাতাটা কপি মারবো। এটা একটা ডেডলি অ্যাপ্রোচ। এটা ডেডলি অ্যাপ্রোচ এই কারণে, আপনার সেট কোড এই জন্য অনেক সময় পরে দাগান, এবং পরে দাগাইতে যেটা হয় আপনার ফ্রেন্ডের সাথে, যে মানে তাড়াহুড়ায় আপনার ফ্রেন্ডের কাছে আমি শুনছেন ও সেট বি, আপনি সেট এ, এতক্ষণ ধরে তো আপনি প্রেশারের মধ্যে আছেন, ভুলে ভালে সেট বি দাগাই দিয়ে চলে আসবেন, কিন্তু অ্যান্সার করছেন সেট এ থেকে, ধরাকে বসে থাকবেন। এজন্য কখনোই যদি চিটিংও করতে মন চায়, বাচ্চা চিটিং করতে চাচ্ছেন, আচ্ছা ফাইন, এটা তো খারাপ জিনিস, তারপর যদি করতে চান অ্যাটলিস্ট আগে নিজের সেট কোড থেকেই দেখায়েন। আরেকজনের সেট কোড কপি করে হোল খাতা কপি মারবেন, এটা ভাই এত সোজা না, এটা হয় না। তো দিন শেষে আপনি হচ্ছে যে এটা করার চেষ্টা করেন না, সেট কোডটা আগে নিজে দাগায় ফেলেন। রোল নাম্বার দাগানোর সিস্টেম এটাকে দেখাইছি, এখন আসেন এমসিকিউ দাগাবেন কিভাবে। এমসিকিউ দাগানোর ক্ষেত্রে দেয়ার আর পার্টিকুলার অ্যাপ্রোচেস, যেটা হচ্ছে অনেকে অ্যাপ্লাই করে। যেমন অনেকে ফার্স্টে যেটা করে সেটা হচ্ছে, মনে করেন তারা আগে কোয়েশ্চেনে সবগুলো অ্যান্সার দাগায়, দেন হচ্ছে এমসিকিউতে দাগায় দেয়, এটা একটা অ্যাপ্রোচ। আরেকটা যেটা আমার অ্যাপ্রোচ, সেটা হচ্ছে যে আমি জেনারেলি এই সিস্টেমে আগাইতাম, এবং এটা আপনাকে অনেক হেল্প করবে। আমি আগে হচ্ছে যে একটা পেন্সিল আর একটা কলম রাখতাম। সো সিস্টেম হচ্ছে, মনে করেন এটা 1 নাম্বার এমসিকিউ, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। তো আমি আগে হচ্ছে যে অফকোর্স কোয়েশ্চেন আমি একবার স্ক্যান করে ফেলছি, কোয়েশ্চেন স্ক্যান করে প্রথমে পরীক্ষার হলে কোয়েশ্চেন স্ক্যান করার পর আমি বুঝে ফেলছি আচ্ছা আমি
25টার মধ্যে 20টা এমসিকিউ পারি, বাকি 5টা পারি না। তো মানে আচ্ছা মানে বুঝে বুঝে আমি পারি, বাট এখনো পারি কিনা সেটা শিওর না, বাট মনে হচ্ছে আমি পারি। তো যেগুলো আমি পারি না আমি ওইখানে ওটাকে দাগ দিতাম না, আমি রাদার হচ্ছে যেটাতে এরকম করে একটু মানে বড় রকম একটা দাগ দিতাম। বড় রকম দাগ দেওয়ার সুবিধা হচ্ছে এটা না আমার চোখ এড়ানোর সুযোগ নাই, জাস্ট একটা ছোট বামে একটা পেন্সিল দিয়ে দাগ দিলে এটা বোঝা যায়। যদিও কোয়েশ্চেনে দাগাদাগি করার নিয়ম নাই, বাট এই ধরনের একটা দাগ দিলে না আসলে টিচার ভাববে কারে কি দাগ হইলো, মানে এটা একটা সাইকোলজিক্যাল গেম। এই ধরনের দাগে সবাই অভ্যস্ত, তো টিচারও এটা দাগ দেখলে তোমাদের বকা দিবে, বাট এই ধরনের দাগ দেখলে আসলে বুঝবে না এটা একটা দাগ দিছে, কেমন দাগ দিছে, পেন্সিল কলম পেন্সিলের দাগ পড়ে গেছে, পুরো কোয়েশ্চেন পেপার তো দেখতে যাচ্ছে না, বাস গেল। এবার যেটা করলেন এবার হচ্ছে যে আপনি বিভিন্ন এমসিকিউ এর ওএমআর গুলো ভরাট করবেন। ভরাট করার ক্ষেত্রে টেকনিক কি, ভরাট করাতে আপনি মনে করেন এক পারেন দাগাইছেন, দাগানো শেষ। আচ্ছা এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে ওএমআর সম্পূর্ণ ভরাট হচ্ছে এটা সত্য কথা, বাট এটাতে আপনার যেরকম কারুকার্য করতে হবে যায় আসে না। আপনি যদি ওএমআরটাকে এমনও দাগাইতেন, হ্যাঁ হয়েছে মোটামুটি। জেনারেলি ওএমআর 80% আমি যতটুকু জানি অংশ দাগানো হইলেই হয়ে যায়, মাঝখানে ফাঁকা রাখা উচিত না। তো ওএমআর উচিত হচ্ছে এরকম বাইরে থেকে দাগায় নিয়ে ভিতর দিকে এরকম ভরাট করে দেওয়া, শেষ। এবং একটু মোটা কালার মানে মোটা নিবের কলম নিবেন, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। ওকে গেল, ওএমআর আপনি দাগাইছেন, হ্যাঁ দাগানো শেষ। ওএমআর এটা দাগানোর পর মনে করেন 2 নাম্বার আপনি পারেন না, এখন কি করবেন? এই জায়গায় হচ্ছে ট্রিক, যেন আপনি কোনোভাবে সিরিয়াল মিস করে না ফেলেন। অনেকে যেটা হয় 2 নাম্বার পারে না, 3 নাম্বার দাগাবে, কিন্তু হয় কেউ যে মাঝখানে যে একটা মিস করছে খেয়াল করে না, তিনের অ্যান্সারটা 2 দাগা যায়। এই জন্য আমি যেটা করতাম, আমি পেন্সিল নিয়ে এখানে একটা দাগ দিয়ে রাখতাম, যে দাগানোর সুযোগ নেই, আমি লাইনগুলোই কেটে রাখছি, কি দাগাবি বেটা দাগা। তো আমি পেন্সিল দিয়ে লাইন দিয়ে রাখছি, তো দাগানোর সুযোগ নাই। তো আমি এরকম সবগুলো আগাই, তো যখনই 5 মিনিট আছে এটা আমি দেখতাম, সুন্দর করে সবগুলা দাগ টাগ মুছে দিয়ে আমি হচ্ছে যে মানে আগে তো আমি এক দফা অ্যান্সার করে ফেলছি, করার পরে এখন আমি পেন্সিল দিয়ে পেন্সিলের দাগগুলোকে মুছে 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 সুন্দর মতো হচ্ছে যে আগে সবগুলো মুছতাম, তো আমি এক চোখ নজরে দেখতে পেতাম কোনগুলো ফাঁকা আছে, ওগুলো এখন ট্রাই করতাম, ট্রাই করে পারলে হয়েছে নাইলে নাই। তো এটা হচ্ছে আপনার অ্যাপ্রোচ, যেন আপনি কখনোই এমসিকিউটা ভুলও দাগা না ফেলেন। আমার আইডিয়া খুবই সিম্পল, পেন্সিল দিয়ে দাগায় ফেললে তখন কিন্তু আর সুযোগ নাই আপনার এটা ভুল দাগানোর, এবং এটা করলে আপনি দেখবেন আপনার ওএমআরটা সহজে ভুল দাগানো হচ্ছে না। আশা করি ভিডিওটা অনেক কাজে লাগবে, এবং যারা সামনে হচ্ছে পরীক্ষা দিবেন তাদেরকে অনেক হেল্প আউট করবে। যারা আমাদের কোর্সেস নিতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন, আমাদের এসএসসি এইচএসসির কোর্স এবং বুকগুলো কিন্তু অ্যাভেলেবল আছে।